ওয়েলকাম ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকালটা শুরু হলো এই ঘরের কাজকর্ম দিয়ে। দেখো, প্রথমেই দেখতে পেলে ঘরের একটা কেমন পর্দা টাইপের দেওয়া ছিল। পর্দাগুলো দেওয়ার কারণে একটাই, যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে এগুলো না দিলে না আরও বেশি ঠান্ডা লাগে। মানে দুদিক দিয়ে মনে হয় হাওয়া ঢোকে, এই কারণেই আর কি এই চারিপাশে আমরা ঘেরাও করে আমরা আর কি শুয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের কাজ। আর এত ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাতে কতদিন বাঁচবো বুঝতে পারছি না। মানে শরীর আর তার সাথে পা কোনোটাই চলছে না। মানে সানে পা দিতে পারছি না, এতটা ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা কোথার থেকে? এর থেকে আমার মনে হয় কি গরমকালটাই ভালো। গরমকালে গরম হলে উসপিস এইসব মানে করলেও ঠিক আছে, 2-3 বার স্নান করবো তাও ঠিক আছে, কিন্তু গরমকালটাই ভালো মনে হচ্ছে। আবার গরমকালে আসলে তখন যখন কারেন্ট থাকে না, তখন মনে হয় যে শীতকালটাই খুব ভালো ছিল, গরমকালটা কেন আসলো। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি শীতকালে যে কত কষ্ট। আর মেনলি কী বলো তো, আমার পায়ের একটু সমস্যা দেখা গেছে এখন। এত ঠান্ডাতে না পায়ের আঙুলগুলো একেবারে ফুলে যাচ্ছে। তোমাদের এই সমস্যাটা কার কার হয় একটুখানি আমাকে জানিও। আর তার জন্য তোমরা কি ট্রিটমেন্ট করছো পায়ের জন্য, এটাও আমাকে প্লিজ জানিও। আমি পা ফেলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি বলো তো, সংসারের যেইটুকুনি কাজ যেইটুকুনি না করলে না আমি সেইটুকুনি করি। আমার কিন্তু কাজ করার বাধ্যতামূলক কোনো কিছু নেই। আমার মন খুশি, আমাকে কেউ মানে আমার শাশুড়ি মা বা শ্বশুর মশাই বা আমার হাজব্যান্ড যেই বলো না কেন, কেউ কিন্তু আমাকে কাজ করার কথা বলে না। আমার যেটা মন চায় আমি কিন্তু সেটাই করি। ওই তোমাদেরকে এর আগেও বলেছি যে রান্নাবাড়িটা কিন্তু আমি সেরকম করি না বলাটাই মানে ভুল আর কি, করি না। যেদিন মন চায় সেদিনকে একটুখানি বলি মাকে যে আজকে রান্নাটা নয় আমি করি, বা কোনো মাছ রান্না এইসব, কোনো সবজি তরকারি তো রান্না করতে পারি না। মানে শিখলে কিন্তু পারবো, ওই যে করি না, শিখি না, মা রান্না করে বলে। আর মা সবসময় আমাকে কি বলে বলো তো, এখনও আমার শরীরের জোর আছে, এখনও আমি খেটে রান্না করে খেতে পারছি, তোকে এখন করার দরকার নেই, যখন আমি পারবো না তখন তুই আমাকে রান্না করে খাওয়াস। মা কিন্তু এটাই বলে আমাকে সব সময়। আর যারা আসে সবাই জিজ্ঞেস করে কি বৌমা রান্না পারে। মা কিন্তু কখনো বলে না যে না বৌমা পারে না। সত্যি আমি পারি না তা না, পারি, কিছু কিছু পারি, কিছু কিছু পারি না। মা সবসময় কিন্তু সবাইকে বলে যতদিন আমার হাত পা সুস্থ আছে ততদিন আমি রান্না করে খাওয়াবো সবাইকে। তারপরে যখন পারবো না তখন দেখা যাবে বৌমা খাওয়াবে, তখন বৌমার হাতে রান্না খাবো, এই আর কি বলে। তো ওই শুনে আমার এরকম মাঝে মাঝে মানে হাসি পায় যে এ বাবা আমি এই জিনিসটা পারি না। মা যেরকম গুছিয়ে মানে অনেক লোকজন আসলেও যে রান্না করে খাওয়া দাওয়া যে আমাদের বাড়িতে হয় সব কিন্তু মাই করে। কিন্তু মা রান্নার খুব পটু, খুব সুন্দর রান্না করতে পারে। যাক, কথা বলতে বলতে দেখো না আমি চলেই আসলাম এখন রান্নাঘরে। ঘর পরিষ্কার হয়ে গেছে, একদম ঘরটার ঝাঁট দিয়ে বিছানা গুটিয়ে চলে এসেছি এখন রান্নাঘরের কালকের এঁঠো বাসনগুলো ছিল সেগুলো আর কি মেজে নেবো। রাতেবেলা সম্ভব হয় না, এই ঠান্ডা জলের মধ্যে জল ধরে আর বাসন মাজতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে না সকালবেলা, এটা যদি গরমকাল হতো আমি কিন্তু গরমকালে প্রায়ই বাসনটা মেজে থুই রাতেবেলা, যেন সকালবেলা একটু চাপটা কম হয়। সকালবেলা দেখবে সূর্য ওঠার আগে না আমি গরমকালে তাড়াতাড়ি করে কাজ টাজ করে স্নান করে পুজো দিয়ে নিই। আর শীতকালে তো সেটা পারা যায় না, এই কারণেই আর কি। তো যাই হোক না, এখানে এই বাসন নিয়ে বসে পড়েছি, তো এবার বাসনগুলো মেজে নেব। তো আমি কিন্তু কোনো গামলা বালতিতে জল নিই না, আমি একদম ডাইরেক্ট কল চালিয়ে কিন্তু বাসনপত্র সব ধুয়ে নিই। তো সেরকমই এ দেখো বাসন মাজি, বাসন টাসন মাজা হয়ে গেলে তারপরে আবার চলে যাব রান্নাঘরটাকে ভালো করে গুটাতে। মাও বাসন মাজে, আমি কম মাজি। তাও এক একদিন কী বলো তো, যখন মনে হয় যে না আজকের বাসনটা আমিই মেজে ফেলি সেদিনকে কিন্তু আমিই মেজে ফেলি, নয়তো মা মেজে ফেলে। আমাদের মানে আমার বাসন মাজার কলপার হচ্ছে এটা, আমার শাশুড়ি মা অন্য কলপারে মাজে, কারণ আমার বাসন টেনে টেনে নিয়ে গিয়ে ওইখানে আমার বাসন মাজতে ভালো লাগে না, কেমন একটা অস্বস্তিকর লাগে। তার জন্য আমি কিন্তু বাসন
এখানেই মেজে আর কি, মেজে ধুয়ে এখান থেকেই নিই, আমি ওই কলপারে যাই না। সে একই ব্যাপার, টেনে নিয়ে যাওয়া হ্যাচড়া ওই সব ভাল লাগে না আমার, তার জন্য আমি এখানেই যাই হোক না কেন। কে যেন আমাকে ডাকছিল, ঠিক মনে পড়ছে না। ও তার জন্য একটুখানি দেখে নিলাম, আবার কথাও বলছিলাম। ও এই যে আমাদের বুড়ো চলে এসছে, বুড়ো বেশ ওর মামাকে খুঁজছে। আমি বলছি যা দেখ তোর মামা এখনও শুয়ে আছে, কিন্তু ঘুমিয়ে আছে এমনি। এখন ও চুপচাপ করে, যেই দেখেছে আমাদের সৌম্য এসছে, ও কিন্তু চুপ করে ঘুমিয়ানোর অ্যাক্টিং করে, বেশ মজাই হয় বেশ আমাদের দুজনার। এখন আবার দিদুনকে খুঁজছে যে দিদুন কোথায় মাম্মি, দিদুন। আমি বলছি দিদুন বাড়িতে নেই, দিদুন কোন দিকে গেছে। ও তাও বিশ্বাস করছে না। বিশ্বাস না করারও কারণ আছে ওর। ওর দিদুন যখন ঘরে থাকে, ও যখন দিদুন বলে ডাকে, আমি তখন বলি যে তোর দিদুন বাড়িতে নেই, তোর দিদুন বৃন্দাবন চলে গেছে। এই কথাটা আমি ওকে বলি, তো তার জন্য যখন দিদুন বাড়িতে থাকে না তখনও যদি বলি, ও কিছুতেই বিশ্বাস করে না, বলে তুমি মিথ্যে বলছো। তখন ওকে আমি বলি যা পারলে তুই খুঁজে নে তোর দিদুনকে। এটাই আর কি, দুজনের মধ্যে দুষ্টমি করি আমরা। ওকে কিন্তু আমি ভালোবেসে বুড়ো বলে ডাকি, ও কিন্তু সাড়া দেয় বুড়োটাকে। আদার্স কেউ এই নামে ওকে ডাকবেও না, আর ডাকলে আমার বেশ ভালো লাগবে না, ওটা আমার আদরের ডাক। তারপরে চলে আসলাম রান্নাঘরটা, গ্যাসটাকে ভালো করে মুছে নিতে। এই জিনিসটা যদি না পরিষ্কার থাকে তাহলে আমার মনটা ভীষণ খারাপ লাগে, একদম বিরক্তকর একটা ব্যাপার। এই গ্যাসের জায়গা যদি আমার পরিষ্কার না থাকে, গ্যাসের জায়গা সবসময় পরিষ্কার ফিটফাট যদি না থাকে আর কি ভালো লাগে। আর রান্নাঘর যদি সবসময় ফিটফাট গুছানো না থাকে, কারণ রান্নাঘরে খাওয়া দাওয়া হয়, রান্নাঘর যদি অপরিষ্কার থাকে জিনিসটা দেখতেও বিচ্ছিরি লাগে, আর খেতেও বেশ তৃপ্তি লাগে না। তার জন্য কিন্তু আমি রান্নাঘর সবসময় মুছিয়ে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি, কিন্তু আমার যতটা মানে পারি আর কি, সম্ভব হয় ততটা কিন্তু আমি চেষ্টা করি ভালো করে গুছিয়ে রাখার। তারপর দেখো আমার বর এইদিকে সকালে রান্না করছে। এখন না শীতের দিনে না সকালে আর ভাত খেতে একদম ইচ্ছা করে না, তার জন্য আজকে চাউমিন হচ্ছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল চাউমিন খাবো খাবো বলে, দিয়ে মা বলছিল যেদিনকে আমার ছেলে বাড়ি থাকবে, মানে আমার বর যেদিনকে বাড়ি থাকবে সেদিনই চাউমিন হবে, কারণ বর তো কাজে চলে যায়, সেই সূত্রে আর কি চাউমিনটা খাওয়া হয় না। ও বেশ ভালোবাসে, আর ও সুন্দর চাউমিন বানায়, তো ওর জন্য আলসি করে আমিও বানাই না, ভালো লাগে না আমার। মনে কি বরের হাতের রান্নাটাই বেশ টেস্টি হয়, তার জন্য দেখো ও করছে। ও যখনই চাউমিন করে না কেন আমি কিন্তু ওর হেল্পার থাকি, কারণ চাউমিন দিয়ে তারপরে যে ভাজা ডিম গাজর ক্যাপসিকাম এগুলো যে থাকে সেগুলো আমি এক এক করে দিয়ে দিই, আর ও এক এক করে নাড়াচাড়া করে চাউমিনটা করে। আজকে মা বলল যে ঠান্ডা আছে, তাহলে গ্যাসে যাওয়া দরকার নেই, উনুনটা জ্বালিয়ে উনুনেই রান্নাটা করা যাক। আমি বলছি ঠিক আছে তাহলে আজকে তাই হোক। তার জন্য আজকে উনুনে কিন্তু আমাদের চাউমিন হচ্ছে, যেহেতু শীত একটুখানি আগুনও পোয়ানো হয়, আর একটু চাউমিনটাও উনুনে হচ্ছে। এটাও একটা কিন্তু স্বাদ, গ্যাসের একটা স্বাদ আলাদা আছে, আর উনুনের একটা স্বাদ আছে, এটা কিন্তু বাস্তব। এই জিনিসটা যারা কাঠে রান্না করে গ্যাসে রান্না করে এই জিনিসটা কিন্তু বোঝে। হ্যাঁ সত্যিই তাই কিন্তু। আর ওইদিকে তাকাতে গিয়ে কতগুলো সয়া সস ফেলে দিলাম, মানে এক দিনই মানে এইদিক ওইদিক করতে গেলে আমি কিছু না কিছু একটা গন্ডগোল করেই ফেলবো, সেরকম গন্ডগোল করেই ফেলেছি, কতটা সয়া সস ফেলে দিয়েছি, পড়ে যাচ্ছে তাও আমার হুঁশ নেই। বর বলছে দেখো তুমি তো সয়া সসগুলো ফেলে দিচ্ছ, তারপরে বলে ও সরি সরি ভুল হয়ে গেছে। সরি বললেই তো আর সেই জিনিসটা আর ঠিক হয়ে যায় না, তাই না? এই করে আর কি চলছে। তারপরে এইদিকে দেখো আজকে না আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আজকে এই দেখো মা মাংসগুলো ধুয়ে দিচ্ছে, আর এইদিকে দেখো চাউমিনও রেডি, চাউমিনটা সেই টেস্টি হয়েছে খেতে। যা খাওয়া দাওয়ার পরে এখন আমি এবার উনুন পাটটা ভালো করে পরিষ্কার করে নেব। মা চলে গেছে, মা চলে যায়নি, মানে মা আর কি যাবে হসপিটালে, মায়ের হাতে একটা কী বেশ হয়েছে, মানে অ্যাসিড লেগে জায়গাটা পুড়ে গেছে, সেজন্য আমার বর এখন মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। তার জন্য বললাম যাও তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, ও চলে আসলেই কিন্তু ও বকাবকি করবে তোমাকে যে তুমি এখনও রেডি হওনি।
তার জন্য কিন্তু মা চলে গেছে রেডি হতে। আর আমি বললাম বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো নয় আমিই গুটিয়ে ফেলবো, তোমাকে আর এদিকে আসতে হবে না। সেই মতনই মা আর কি চলে গেল ওইদিকে রেডি হতে, আর আমি এইদিকে একদম সুন্দর করে এখন উনুন পাড়টা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্নার পর কিন্তু উনুন পাড় পরিষ্কার করে নেওয়াটাই উচিত। তারপরে এই দেখো আমি এখন উনুন পাড়টা পরিষ্কার করে নিচ্ছি, লিপিনি, যেহেতু সকালবেলা আজকে উনুন পাড়টা লিপেছি তো এই কারণে আর কি উনুন পাড়টা এখন লিপলাম না। আর এইদিকেও কতগুলো পাতা ছিল এর জন্য ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর ওই দিকে দেখো মা দেখো এই দিদিভাইটার সাথে গল্প করছিল, কি কথা বলছিল জানি না, ও হাতের বিষয়ে বলছিল যে হসপিটালে যাব ডাক্তার দেখাতে, এটাই বলছিল হয়তো। আর আমি তো আমার কাজ করছি। আর এই দেখো মা আবার আসতে গেছিলো, আবার কি চিরুন নিয়ে কী বেশ বলছে জানি না। এবার জায়গাটা তো ভালো করে পরিষ্কার কোনাগামছিতে পরিষ্কার করেছি। তারপরে একটা আমার কি বলবো জ্যাকেট ছিল, না এটা আমার জ্যাকেট না, সরি এটা হচ্ছে আমার বরের জ্যাকেট ছিল। ওই জ্যাকেটটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, আর ও যেহেতু কাজে যাচ্ছে, কাজে যাওয়ার সময় দেবে পরিষ্কার জামাকাপড় না হলে না, আর একভাবে জামাকাপড় পরে দেবে একটা গন্ধ হয়ে যায়, ওর জন্য আজকে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে, আরাম যে না কেচে দিই। আর ও অনেকদিন ধরে বলছিলো যে আমার জ্যাকেটটা নোংরা হয়েছে একটুখানি কেচে দিও, আমি বলেছি ঠিক আছে একটু রোদ উঠুক তারপরে কেচে দেবো। ও বলেছে রোদ উঠুক বা না উঠুক আজকে যেন আমার জ্যাকেটটা কাচা হয়, তার জন্যই দেখো আমি জ্যাকেটটা কেচে দিচ্ছি, যতটা জল ঝরাতে পারি সেইটুকুনি ঝরিয়ে রাখবো। তারপরে এই দেখো জ্যাকেটটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কতগুলো চিরুনি ছিল, চিরুনিগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তার জন্য আজকে চিরুনিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ঘরের মায়ের ঘরের সব চিরুনি পরিষ্কার করে নিচ্ছি। এই শীতকাল বলে কিন্তু অনেক নোংরা হয়, জামা কাপড়ও যেরকম হয় মাথাও কিন্তু হয়, এই উঠোনের ধুলো টুলো এইসব পড়ে মাথায়। তারপরে দেখো চিরুন পরিষ্কার করা হয়ে গেল, তারপর চলে গেলাম জ্যাকেটটাকে এখানে জল ঝরাতে। বাড়িতে কিন্তু আমাদের এক ফোঁটাও রোদ থাকে না, যেইটুকুনি জল ঝরাতে পারি তারপরে এটা দিদার বাড়িতে দিয়ে আসা হবে। এখন এখানেই আপাতত আর কি মেলে দিলাম, মা বলেছে বাড়িতে মেলে দিস পরে দেখা যাবে। তারপর দেখেন ওই বাড়ির পুচকাটার সাথে একটুখানি ঝামেলা করছিলাম, ও আমাকে বকছিল, তার জন্য ওকেও আমি বকে নিলাম। তারপরে এই যে স্নান টান করে চলে আসলাম ঘরে, ভালো করে একটুখানি মুখে ক্রিম মেখে নিলাম। স্নান করে আমার ক্রিম মুখে না মাখলে একদম ভালো লাগে না, যেহেতু শীতকাল। তারপরে আমি পুজো দেবো, তার জন্য চলে গেলাম ফুল তুলতে। তো এইদিকে দেখো আমাদের ঘরের পেছনে এই গাছ কটা লাগানো আছে, এখান থেকেই কিন্তু প্রত্যেক দিন ফুল তুলে আমি পুজো দিই। আর ওর বাড়ির থেকে যাই, খুবই কম যাই, যেহেতু নিজেদের বাড়িতে ফুল আছে তার জন্য আর কারো বাড়িতে যেতে হয় না, এই জিনিসটা খুব ভালো। আর গরমকালে আমাদের ফুলের কোনো অভাব হয় না, সব সময় গাছে ভর্তি ফুল থাকে, মানুষই আমাদের বাড়ির থেকে ফুল নিয়ে যায়। এখন একটু ফুলের চাপ, আবার গরম পড়লে ঠিক হয়ে যাবে। তারপর এদিকে চলে আসলাম তুলসী তলায় জল দিতে। তুলসী তলায় জল দিয়ে তুলসী তলাটা ভালো করে একটু ধুয়ে নেব, তারপরে তো চলে যাব পুজো দিতে। কারণ স্নান করে আমার কিন্তু প্রথমেই এই কাজটা থাকে, এই ঠাকুর সেবা দেওয়ার কাজ বলবো না, এটা আমার ঠাকুরকে আমি খেতে দিই, ঠাকুর সেবা। তো এইদিকে দেখো আমার তুলসীতলা ধোয়ানো হয়ে গেল, তো আমার পুজোও কমপ্লিট হয়ে গেলো, পুজো দেখাতে পারলাম না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।